এনআরসিতে বায়োমেট্রিক সমস্যা থাকলে আর চিন্তা করতে হবে না। জেনে নিন কীভাবে আপনি আপনার মহামূল্যবান আধার কার্ড তৈরি করতে পারবেন। সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। এখন শুধু এই ডকুমেন্টস দিলেই আপনার আধার কার্ড তৈরি করতে আর কোনো বাধা আসবে না। তার আগে জেনে নিন কেন এই সমস্যায় ভুগছিলেন আসামের হাজার হাজার মানুষ। 2019 সালে আসামে এনআরসি রেজিস্ট্রেশন চলছিল। তখন আসামের জনসাধারণকে তাদের নাগরিকত্ব প্রমাণ করতে তাদের পূর্বপুরুষের নথিপত্র সহ তাদের পরিবারের সকল সদস্যদের ডকুমেন্ট জমা দিতে হয়েছিল। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর সবাইকে একটি এআরএন নাম্বার প্রদান করা হয়েছিল। এই এআরএন নাম্বার দিয়ে তাদের নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা সম্ভব ছিল। এনআরসির তরফ থেকে একটি খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছিল, যেখানে আসামের অনেক মানুষের নাম বাদ পড়েছিল। এরকমও হয়েছিল পরিবারের মুখ্য ব্যক্তিদের নাম রয়েছে কিন্তু তাদের সন্তানদের নাম নেই, অথবা সন্তানের নাম রয়েছে বাবার নাম নেই অথবা মার নাম নেই। এরই মধ্যে শুরু হয় এনআরসি ভেরিফিকেশন প্রক্রিয়া, যেখানে মানুষ বিভিন্ন দপ্তরে গিয়ে তাদের সম্পর্কিত ব্যক্তির পরিচয় দিতে হয়রানির শিকার হয়েছিল। ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এনআরসির তরফ থেকে আরও একটি ফাইনাল লিস্ট প্রদান করা হয়েছিল, যেখানে অনেক মানুষের নাম অন্তর্ভুক্ত হয়েছিল। এনআরসির প্রথম প্রকাশিত লিস্টে নাম থাকা সকল ব্যক্তিদের আধার কার্ড তৈরি করতে কোনো সমস্যা হয় নাই। তবে যে সকল ব্যক্তিদের নাম প্রথম প্রকাশিত লিস্টে বাদ পড়েছিল, এনআরসি ভেরিফিকেশন প্রক্রিয়া চলাকালীন সময় তাদের বায়োমেট্রিক ক্যাপচার করা হয়েছিল তাদের আধার কার্ড তৈরি করার জন্য, ও তাদের এই বায়োমেট্রিক ডেটা সরকারের তরফ থেকে হোল্ড করে রাখা হয়েছিল, যে কারণে তারা বিভিন্ন আধার কার্ড সেন্টারে গিয়ে আধার কার্ড তৈরি করার জন্য বায়োমেট্রিক দেওয়ার পর আধার কার্ড রিজেক্ট হয়ে যাচ্ছিল। তবে এখন আশা করা যায় যে এ সকল ব্যক্তিদের আধার কার্ড তৈরি করা সম্ভব হবে, কারণ আসাম সরকার এ বিষয়ে নজর দিয়েছে। 2024-এর জুলাই মাসে আসাম সরকারের তরফ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে যে এনআরসিতে ভেরিফিকেশনের সময় বায়োমেট্রিক দেওয়ার কারণে যাদের এখনও পর্যন্ত আধার কার্ড বানানো সম্ভব হয় নাই, অথচ এনআরসিতে ফাইনাল লিস্টে নাম আছে, তারা তাদের নথিপত্র হিসাবে উল্লেখিত ডকুমেন্টস যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এনআরসি এর এআরএন নাম্বার, পরিবারের অন্য সদস্যদের আধার কার্ড, এনআরসি ভেরিফিকেশন প্রক্রিয়া চলাকালীন সময়ে আবেদন করা আধার কার্ডের রিসিপ্ট, ড্রাফট লিস্ট অথবা ফাইনাল লিস্ট তাদের নিজস্ব সার্কেল অফিসে জমা দেওয়ার জন্য জানানো হয়েছে। তাই যদি আপনার নিজের অথবা আপনার পরিবারের কোনো সদস্যদের এই সমস্যা রয়েছে, তাহলে আপনি শীঘ্রই আপনার সার্কেল অফিসে উল্লেখিত নথিপত্র জমা দিবেন। এনআরসিতে বায়োমেট্রিক দেওয়ার কারণ ছাড়া আরও বিভিন্ন ডকুমেন্টের ত্রুটির কারণে বিভিন্ন মানুষের আধার কার্ড রিজেক্ট হয়ে গিয়েছিল। এই সকল ব্যক্তিদের আধার কার্ডের জন্য আবেদন করলে হয়তো আধার কার্ড তৈরি করা সম্ভব হবে। ডকুমেন্টস জমা দেওয়ার আগে অন্তত একবার হলেও এনআরসির সময়ে আবেদন করা আধার কার্ডের রিসিপ্টের স্ট্যাটাস অনলাইন চেক করে নেবেন। এরকমও হতে পারে যে আপনার আধার কার্ড অনলাইনে জেনারেট হয়ে গেছে কিন্তু আপনি খবর জানেন না, তাই একবার হলেও আধার কার্ডের অনলাইন স্ট্যাটাস চেক করে নেবেন। এবং আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন ও আধার কার্ডের যে কোনো সমস্যার জন্য আমাকে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। ও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।